কোচবিহারের গুঞ্জবাড়িতে ডিওয়াইএফআই এর কর্মসূচি ঘিরে উত্তেজনা। ডিওয়াইএফআই এর অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গুঞ্জবাড়িতে ঠাকুর পঞ্চানন হলে অনুষ্ঠান ডিওয়াইএফআই এর, আর সেখানেই কর্মীদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ডিওয়াইএফআই কর্মীরা পাল্টা বাধা দিলে সংঘর্ষের পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্মসূচিতে যাওয়ার পথেই একাধিক গাড়ি ভাঙচুরের অভিযোগ। শুক্রবার ধর্মতলায় মিছিলে ধুমধুমার কাণ্ডে এবার হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন, দেশবিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে। এই সরকার শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আইনের পথে চলবে। ভারত বিরোধী স্লোগান দিলে সরকারি হাসপাতালের জরুরি বিভাগ ঘুরে যেতে হবে। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। এরা দেশ বিরোধী শক্তি নতুন করে মাথা ছেড়ে দিয়েছে। আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, যারা ভারতবর্ষকে এক রাখতে চায়নি, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এদের বোঝা উচিত এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইনের পথে চলবে, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন শরীরে বাড়ি না ফিরে যেতে পারে। তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। আর জনতা যদি এবার জেগে যায়, এই ধরনের শব্দ উচ্চারণ করলে ভারত তেরি টুকরে হোঙ্গে তাদের টুকরো টুকরো মানুষ করে দেয়। আর শুক্রবার ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়, সেই ঘটনায় শ্রমিক ভট্টাচার্য তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন, দেশবিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে। ভারত বিরোধী স্লোগান দিলে সরকারি হাসপাতালের জরুরি বিভাগ ঘুরে যেতে হবে। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, আরো একবার শোনাবো। এরা দেশ বিরোধী শক্তি নতুন করে মাথা ছেড়ে দিয়েছে। আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, যারা ভারতবর্ষকে এক রাখতে চায়নি, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এদের বোঝা উচিত এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইনের পথে চলবে, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন শরীরে বাড়ি না ফিরে যেতে পারে। তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। আর জনতা যদি এবার জেগে যায়, এই ধরনের শব্দ উচ্চারণ করলে ভারত তেরি টুকরে হোঙ্গে তাদের টুকরো টুকরো মানুষ করে দেয়। আর ধর্মতলা কাণ্ড নিয়ে গতকাল সুজন চক্রবর্তী কি বলেছিলেন, শোনাবো। যে স্টেটমেন্টটা দিয়েছেন, নাকি ইতিমধ্যে 70 জনকে চিহ্নিত করা হয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে কিসব গুন্ডা দমন আইন ইত্যাদি লাগানো হবে। আমি জানি না উনি রং, বর্ণ, ধর্ম এইসব দেখে রাজনৈতিক উদ্দেশ্যে যদি কিছু করতে চান, তাহলে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। যথাযথ তদন্ত সবসময় জরুরি। শুক্রবার ধর্মতলার মিছিলে যে অশান্তির ঘটনা, সেই ঘটনায় 14 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আমার স্ট্রিট থেকে গ্রেপ্তার আরশাদ আলী ওরফে সাজিদ। অন্ডাল থেকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ আফরোজ। গ্রেপ্তার করেয়ার শাহবাজ খান। ধৃত রাজাবাগানের মোহাম্মদ সালমান হোসেন। ধর্মতলায় ধুমধুমার কাণ্ডে পুলিশের জালে ভাঙড়ের মোহাম্মদ জহিরুদ্দিন মাল। গ্রেপ্তার করা হয়েছে ইরফান খুরশেদ, জোড়াসাঁকোর বাসিন্দাকে। গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ মঈনুদ্দিন, তিলজলার বাসিন্দা। পাকরাও মোহাম্মদ আলমগীর, ইমরান আহমেদ, খালিদ রেজা ওরফে রিঙ্কু, জামির আহমেদ ওরফে মিঙ্কু, বেনিয়াপুকুরের বাসিন্দা। গ্রেপ্তার মহসেন খান, দীপক ভৌমিক ওরফে ভিকি, করেয়ার বাসিন্দা। পুলিশের জালে মোহাম্মদ আজাদ, গার্ডেন রিচের বাসিন্দা। আমার স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয়েছে আরশাদ আলী ওরফে সাজিদকে। অন্ডাল থেকে গতকালই পাকড়াও করা হয় মোহাম্মদ আফরোজকে। গ্রেপ্তার করা হয়েছে করেয়ার শাহবাজ খানকে। ধৃত রাজাবাগানের মোহাম্মদ সালমান হোসেন। জহিরুদ্দিন মাল, ভাঙড়ের মোহাম্মদ জহিরুদ্দিন মাল তেও পুলিশের জালে। গ্রেপ্তার করা হয়েছে ইরফান খুরশেদ, জোড়াসাঁকোর বাসিন্দাকে। গ্রেপ্তার মোহাম্মদ মঈনুদ্দিন, তিলজলার বাসিন্দা। পাকরাও মোহাম্মদ আলমগীর, ইমরান আহমেদ, খালিদা রেজা ওরফে রিঙ্কু, বেনিয়াপুকুরের বাসিন্দা। জামির আহমেদ ওরফে মিঙ্কুকেও গ্রেপ্তার করা হয়েছে। দীপক ভৌমিক ওরফে ভিকি, করেয়ার বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। মহসিন খানকে গ্রেপ্তার করা হয়েছে। আর গার্ডেন রিচের বাসিন্দা মোহাম্মদ আজাদও পুলিশের জালে।
আর শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন এই শক্তি একেবারে মদতপুষ্ট শক্তি, যেখানে গ্রেপ্তার করা হয়েছে 14 জনকে, 7টি মামলা হয়েছে। ধৃতদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে, তদন্তকারীরা বলতে পারবেন। কিন্তু যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা 7টা মামলা হয়েছে। সব মামলা কিন্তু রিপোর্টাররা করেছেন। গ্রেপ্তার হয়েছে 14 জন, যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালের পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আপনার আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আমরা আলাদা মিছিল করেছি, যে কারণে আমরা ওই মিছিলে যাইনি আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল। আক্রমণ করে কুণাল ঘোষ তিনি আরো বলছেন যে ভালো তৃণমূলের অনুগামীরা এইসব করেছেন। শুনুন। ধরনের কোনো ঘটনার তীব্র নিন্দা করছি, এটা হতে পারে না কখনো। যে কজেই মিছিল ডেকে থাক, যারাই ডেকে থাক, হয়তো আমরা সেখানে নেই, আমরা হয়তো আলাদা মিছিল করছি, কোনো না কোনো কারণে তো আমরা আলাদা মিছিল করেছি। এবার দেখা যাচ্ছে সেই কারণগুলো ঠিকঠাক কারণ। আমরা যে কারণে যে মিছিলটায় আমরা যাইনি, আমরা আলাদা করেছি, আজকে প্রমাণিত হচ্ছে যে আমাদের নেত্রীর সিদ্ধান্তটা সঠিক ছিল। আমাদের নেত্রীর সঙ্গে সরাসরি দিল্লির যারা আন্দোলন করছেন, এবং গতকালও আন্দোলনের নৈতিক জয়ের পর দিল্লির আন্দোলনের আসল নেতা কিন্তু ধন্যবাদটা বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিয়েছেন ফোনে। কিন্তু তার জন্য আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাজ করতে চাইনি। যারা মিছিল ডেকেছিলেন সেখানে গিয়ে কি করে এই বাহিনী ভিড়ল, এখন ভালো তৃণমূলে যারা গেছেন তারা হয়তো ভাবছেন আরও ভালো হবেন, হাতে এইসব নিয়ে ঘুরলে আরও ভালো। ভালো তৃণমূল হচ্ছেন না, ভালো তৃণমূলের অনুগামীরা তারা এইসব করতে যাচ্ছেন, তো করতে গেছেন। আমরা এর তীব্র নিন্দা করছি। ও যে কজে মিছিল, যে কারণে মিছিল, তার সঙ্গে এই কালচার, এই ধরনের আসল হোক বা নকল হোক, বন্দুক, রিলস, এসব ভাবা যায় না। ধর্মতলায় ঘটনায় পুলিশের জালে মোহাম্মদ জহিরুদ্দিন মাল। তার বাবা বলেছেন যে কেন আন্দোলনে এসেছিল ওই বলতে পারবে। ওর দোকান আছে, কাপড়ের দোকান আছে ভাঙড়ে। মিছিলে এসেছিল, মিছিলে এসেছিল। হ্যাঁ, ওর ভাগ্নি টাগ্নি অনেক। না, নিজে পড়াশোনা করে না এখন। কি জন্য এসেছিল? উনি মিছিলে এসেছিল। নিট কে দিচ্ছে আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে নিট কে দেবে? নিটের কোনো পরীক্ষার্থী আছে আপনার বাড়িতে? আছে, ভাগ্নিরা সব পড়াই হয়েছে। দিচ্ছে ডাক্তার? ডাক্তারি পরীক্ষা দিচ্ছে না। জহিরুদ্দিন কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে? এই 12 ক্লাস। আন্দোলনে কেন এসেছিল? এসেছিল কেন সেটা কেউ নিয়ে গেছিল না, সেরকম কেন শুনিনি আমরা। কি কালকে রাত্রে হঠাৎ শুনলাম যে এরকম ধরে নিয়ে গেছে। না না, উনি তো মারধর করেনি, ছবি পেয়েছে। আর ধৃত আরশাদের পরিবারের দাবি যে খেলা দেখতে গিয়েছিল আরশাদ। শুনুন। মডার্ন খেলা দেখতে যাচ্ছিল মডার্ন গ্রাউন্ডে, কিন্তু রাস্তা জাম ছিল বলে ওখানে নেমে গেছে। নেমে গিয়ে হেঁটে ওখান থেকে যাচ্ছিল,
अब এবার ওখানে কি করেছে না করেছে সেটা তো বলা মুশকিল। আমরা থানা থেকে জানতে মানে পুলিশের করেন উনি ব্যবসা করে, ওনার ইয়ে আছে, ডায়েরির ব্যবসা আছে। না না পার্টি কিছু করে না, ওই ডায়েরি ম্যানেজার, ওই রাজাবাজার বৈঠকখানা দিচ্ছেন উনি নিটের একজন আরও আত্মীয়রা তো আছে, এমনি ভাগনা ভাগ্নি আছে, ওই বছর সেটা তো বলতে পারছি না, ওটা দেখা যাচ্ছে, আমরা তো দেখিনি কোনোদিন। সেটা তো ওই বলতে পারবে কি রাগ আছে। জুতো খুলে এই ছবিটা কি আছে, আমি কোথা থেকে এসেছে সেটা আমরা বলতে পারি। উনিই তো। এটা উনি আছে, এটা এবার এটাকে মানে এআই জেনারেটেড আছে কি, এটা কি আছে সেটা আমি বলতে পারবো। এটা এআই জেনারেটেড হতে পারে। আর ধর্মতলার এই ঘটনায় অন্ডাল থেকে যে মোহাম্মদ আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে এবার তৃণমূল যোগ সামনে আসছে। স্থানীয় সূত্রে যেটা দাবি যে তৃণমূল কর্মী হিসেবে পরিচিত আফরোজ মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে ভোট প্রচারের গাড়িতে আফরোজের সঙ্গে একাধিক তৃণমূল নেতা কর্মীদের ছবি সোশ্যাল মিডিয়ায়। ধর্মতলায় দুন্দুবার কাণ্ড, আফরোজের সঙ্গে এবার তৃণমূল যোগ সামনে এসেছে। আফরোজের ছবির তলায় লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন। তৃণমূলের পতাকা নিয়ে চলা একটি মিছিলেও হাঁটতে দেখা যাচ্ছে আফরোজকে। ধর্মতলায় দুন্দুবার, গতকালই অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ আফরোজকে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই রাজাবাগানের আফরোজ গ্রেপ্তার। বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে 5 জনের নাম, সেই তালিকায় ছিল এই মোহাম্মদ আফরোজ। তৃণমূল কংগ্রেস জামাতিদের পার্টি, হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনুন। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে, অর্থাৎ জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। এদের বন্দে মাতরম গাইতেও অসুবিধা, যদিও আমরা বাধ্য করাচ্ছি। জাতীয় সঙ্গীত গাইতেও অসুবিধা, 26শে জানুয়ারি হোক 15ই আগস্ট পালন করতে এদের অসুবিধা হয়। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব, আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে। সরকারি সব স্তরে কথাবার্তা বলা, আলোচনা করার সুযোগ আছে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে। আর কুণাল ঘোষ তিনি কটাক্ষ করে বলছেন যে কলকাতায় যে শুক্রবারের মিছিল, সেখানে তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। অমুক ব্যক্তিকে দেখা গেছে, ওরা ভালো, তৃণমূলের ভালো ছেলেরা, এটা আমাদের ঘাড়ে কেন চাপাচ্ছেন? শুনুন। গত পরশুর অর্থাৎ শুক্রবারের যে মিছিল থেকে কোনো সমস্যা তৈরি হয়েছিল, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না, এবং দিল্লির যে নেতৃত্ব আন্দোলন করছেন, অবস্থান করছেন, ধর্মেন্দ্র প্রধানজির ইস্তফা দাবি করছেন, তাদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ। কিন্তু কলকাতায় শুক্রবারের মিছিল যারা অর্গানাইজার বা গোটা বিষয়টা, তার সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিল না, যে কারণে গতকাল শনিবার তৃণমূল ছাত্র যুবরা আলাদা মিছিল ডেকেছিলেন। এখন যদি শুক্রবারের ঘটনা থেকে আপনারা যেটা বলছেন বা যেটা চলছে যে অমুকের সঙ্গে দেখা গেছে, অমুক ব্যক্তিকে দেখা গেছে, তো ওটা তো ভালো তৃণমূলের ভালো ছেলেরা, ওর সঙ্গে আমাদের মতো খারাপ তৃণমূলের তো সম্পর্ক নেই। আগে একটা স্লোগান উঠতো রাজনীতিতে, সোনার বাংলা, সোনার ছেলে, অমুক অমুক জিন্দাবাদ। তো সেই এখন ভালো তৃণমূলের ভালো ছেলে, ভালো নেতার সঙ্গে দেখা যাচ্ছে, আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? তারা তো বালিশপন্থী, ওটা তো বালিশদের লোকজন। তো বালিশদের লোকজন গিয়ে যদি অসভ্যতা করে থাকে, বালিশদের লোকজন যদি গিয়ে সাংবাদিকদের পিটিয়ে থাকে, অত্যন্ত অন্যায় কাজ, তো আমরা পরিষ্কারভাবে বলছি। কিন্তু দয়া করে ওটা আমরা খুব খারাপ, আমাদের ঘাড়ে চাপাবেন না। ধৃত মোহাম্মদ আফরোজের সোশ্যাল মিডিয়া জুড়ে রিলস ভিডিওর ছড়াছড়ি। হাতে বন্দুক, পিছনে সাগরেদদের নিয়ে হেঁটে চলেছেন আফরোজ। যদিও বন্দুকটি আসল নাকি নকল সে বিষয়ে কিছু জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একাধিক ছবি, ভিডিওতে নিজেদের মাফিয়া গ্যাং, টিম মাফিয়া বলে পরিচয় দিয়েছে এই ধৃত আফরোজ। একেবারে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল
সেখানে যে রিলস ভিডিওর চরাচরে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে হাতে বন্দুক রয়েছে, পিছনে সাগরেদদের নিয়ে হেঁটে চলেছেন মোহাম্মদ আফরোজ। তবে এই বন্দুক আসল নাকি নকল সে বিষয়ে কিছু জানা যায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে আপলোড করা একাধিক ছবি ভিডিও যেখানে নিজেদের মাফিয়া গ্যাং, টিম মাফিয়া বলে পরিচয় দিয়েছে এই ধৃত আফরোজ। যদিও এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার দাবি যে তিনি আফরোজকে চেনেন না। ইলেকশনের সময় অনেকেই হয়তো থাকতে পারে, তার জন্য তো কোনো ব্যাপার নয়। সুতরাং এটার ব্যাপারে আমার বলার কিছু নেই। আর আইনের পরে চলবে। সে যদি অন্যায় করে থাকে তাহলে যা অ্যাকশন, যা গুন্ডা দমন আইন যা প্রয়োগ হবে হবে। ছবি তো আমি এমএলএ বিধায়ক 88,000 ভোটে জিতেছি। আমার তো মিটিং থাকলে যে কোনো লোক পাশে থাকতে পারে, আমি তো কাউকে সরিয়ে দিতে পারবো না। না, আমি ওকে চিনি না, বুঝলেন না? ও তো কোনো তৃণমূলের কোনো অ্যাক্টিভ ওয়ার্কার তো নয়, এমনি সাপোর্টার হতে পারে। আর ধৃত মোহাম্মদ আফরোজের সঙ্গে এই যে তৃণমূল যোগ সামনে আসছে তা নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি বলেছেন শোনাবো। তৃণমূলের লিঙ্কটা বড় কথা না, কিন্তু তারা যদি এমন কিছু করে থাকে যেগুলো এখানকার যে গুন্ডা আইনটা আমরা এনেছি, সে গুন্ডা আইন যদি কোনোভাবে লঙ্ঘন করে তাহলে খুবই কড়া অ্যাকশন নিতে হবে। সে যেই হোক, রাজনীতিক কোন দলের ছিল সেটা বড় কথা না, কিন্তু ক্রিমিনাল বিহেভিয়ার সেটাকে আমরা বরদাস্ত করব না। আর শুক্রবার ধর্মতলার মিছিলেই যে ধুন্ধুমার কাণ্ড, যেখানে 14 জন গ্রেপ্তার হয়েছে, এই ঘটনায় এবার সিজেপির যেটা বক্তব্য যে এরা কেউই আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।